তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো গাইস, মনে হচ্ছে কয়দিন, 3 দিন না 2 দিন তোমাদের সাথে কোনো প্রকার ভিডিওই শেয়ার করতে পারি নাই। তো আজকে একটা এমনি ডেইলি ব্লগ, মানে একটা জায়গাতে যাচ্ছি, সে আশেপাশে কি দেখি না দেখি এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো। সো গাইস, আমি সবসময় প্রায় ওদের বাসাতে গেলে যে এই রাস্তা দিয়ে যাই, কি জন্য এই রাস্তার চারিপাশে সবুজ গাছ গাছালি আছে, এই জন্য প্রায় আমি এই রাস্তা দিয়ে যাই। এ দেখো, এই পারে হলো ক্ষেত, এটা এখানে ধান গম যাবেও তো সব কিছু লাগানো হয়। আর আজকে কয়টা দিন এত রোদ এত গরম, খুবই শরীর মানে অবস্থা খারাপ, শরীরও খারাপ। এ দেখো, সেমনি ঘাম হচ্ছে, মুখ চোখ কালো হয়ে গেছে, একদম চেনাই যাচ্ছে না। আর রাস্তার দুই পাশেই দেখো, এগুলো এগুলো কি বলে নাম জানি না। এই যে এগুলার দুই পাশে অনেক, এদিকে হলো ধান লাগাইছিল, ধান কেটে নিছে। আর এই পারে হলো ক্ষেত। এটা কিসের ক্ষেত? এই যে হিউজ পরিমাণ লাগাইছে, এগুলো কি চিনতে পারছি না, এগুলো কি? ও, এগুলো হলো পাট। তো পাটের শাক খাইতেও বলে ভালো লাগে অনেক। আর আল দিয়ে আমি হাঁটতেছি। এই যে, আর কি সুন্দর শান্ত একটা বাতাস দেখো, সে বাতাসে গাছগুলো কি সুন্দর করে দুলতিছে। এ দেখো, পরানটা একদম জুড়াই গেল, অনেক জুড়াই গেল। এ দেখো, ওই মাথায় রাস্তা, ওই মাথায় রাস্তায় এই সোজা আমি হেঁটে আসলাম। আর গাইস, আবারও খুবই রোদ উঠলো, রোদে আর টেকা যাচ্ছে না। ছাতির ওমা গো, উড়ে গেল। তো রোদে না আর টেকতে পারছি না। আল্লাহ, এত রোদ দিছে, ও ছাতিটা আবার গেছে ভাঙে উড়ে গেল। আর খেতে কেউ নাই, কোনো মানুষই নেই। এটা হলো কালাইয়ের ক্ষেত। এ দেখো কালাই, এ দেখো কালাই লাগাইছে। ওই পারে মনে হয় বিনস, আর ওই পারে মনে হয় বসে থাকার মানে কি সুন্দর একটা মাছা আছে, দেখা যাচ্ছে না, দূরে তো অনেক দূরে আছে। এই যে এখানে আরেকটা ক্ষেত আছে, তারপরে এটা মনে হয় ভেন্ডির ক্ষেত, এটা ধানের ক্ষেত, ধান কেটে নিছে। এই আইল বরাবর অনেক দূর পর্যন্ত যাওয়া যায়। এই যে মাঠের মাঝে বাড়ি করছে, এই যে এবার সেটা অনেক দিন আগেকার। এদিকেও বাড়ি ঘর আছে। এই যে এখানে সবুজ শাক লাগাইছে কৃষক, আর এখানে ভেন্ডি, এ দেখো ভেন্ডি লাগাইছে, এই যে ভেন্ডির ফুল। আর এই যেখানে পুঁই শাকও আছে। ভেন্ডির ক্ষেতটা অনেক বড়ই, কয়েকদিন ধরে ভাবছি যে এদিকে আসবো, আসা তো যেমন তেমন, সেই রোদের কারণে। আর হ্যাঁ, এদিকে অনেকই বাড়িঘর হয়ে গেছে মাশাল্লাহ, অনেকই। ওই যে একটা বাড়ি অনেক একটু বেশিই ভিতরে। তো চলো যাওয়া যাক। এই যেখানে একটা আমের বাগান আছে, আম দিয়ে সুপারি দিয়ে, ওখানে তো আর যাবো না।